বিশেষ করে জামাতের আমির কি ইদানিং একটু মিথ্যা কথা বলতেছে নাকি সেটাই আমি বুঝতেছি না। কারণ চট্টগ্রামে যে সাইফুল আলম মারা গেছে অ্যাডভোকেট, যাকে হত্যা করা হয়েছে, ইসকনের যে সদস্যরা মারা হয়েছে, তাকে জামাতের কর্মী হিসাবে দাবি করেছে। ওনার একটা বক্তব্যতে এমনই নিউজ পাইলাম, এমনকি এই ব্যাপারটা নিয়ে একটু দুয়াশা তৈরি হয়েছে। কারণ একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে ওনাকে জামাত কর্মী হিসাবে দাবি করা হয়েছে। তো উনি যে মারা গেছে জামাত কর্মী হিসাবে দাবি করা হয়েছে সেখানে সমস্যা না। সমস্যা একটা যে ওনার যে আইনজীবী ছিল, আইনজীবী থাকাকালীন ওনার যে বিএনপির যে আইনজীবী যে সমিতি ছিল সেখানে উনি একজন সদস্য, আহ্বায়ক কমিটির একজন সদস্য। তো পরবর্তীতে কুমিল্লা চট্টগ্রাম যেই দক্ষিণ জেলা বিএনপি, সেইখানেও উনি নিজ উপজেলা একজন সদস্য। তো জামাতের আমিরের হঠাৎ করে এই ধরনের বক্তব্য, বিশেষ করে জামাতের ভিতরে একটা মানুষের ভিতরে একটা অন্যরকমের একটা চিন্তা ভাবনা নিয়ে আসবে। কারণ যাই কিছু বলা হোক না কেন, চিন্তা ভাবনা করে বলার দরকার। কারণ বর্তমানে যে রাজনীতি পরিবেশ এবং কি রাজনীতিক যে চিন্তা ভাবনা অথবা যে যাচাই করার জন্য যাই কিছু হোক একটা প্রমাণ দরকার, ঠিক আছে। তো উনি বলছে যে একটা মিডিয়াতে যে উনি খোঁজ নিচ্ছে যে উনি জামাত করতো, উনি জামাতের সাথে জড়িত ছিল। কিন্তু সেই সাইফুল আলমের বিভিন্ন পোস্টে, বিশেষ করে বিএনপির বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন পোস্ট ছিল এবং কি নানান রকমের ওনার পোস্ট ছিল বিএনপিকে নিয়ে অনেক আগের থেকেই। কিন্তু উনি যে বিএনপির কমিটিতে ছিল সেইগুলা হঠাৎ করে ছাড়া হলো কেন? জামাত কর্মী হিসাবে দাবি করার পরে এগুলো অনলাইনে ছড়িয়ে যায় যে উনি জামাত কর্মী না, বিএনপির কর্মী ছিলেন। তা ঠিক আছে, যে একটা মানুষ ওনার জীবন দশায় যে কোনো একটা দল করতেই পারে, সেটা বিফল না। কিন্তু বিশেষ করে হচ্ছে এগুলা নিয়ে তর্ক করাটাও ঠিক না। কারণ যাই হচ্ছে, একটা মানুষ ওনার রাজনৈতিক জীবনে থাকতে পারে, ওনার আইনজীবী সময় অথবা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে। তো একটা রাজনৈতিক দলের আমির হয়ে যদি এই ধরনের মন্তব্য করে, সেটাও বাঞ্ছনীয় না। কারণ উনি একজন জামাতের ভালো একজন পজিশন অথবা ভালো একজন নেতা। কারণ ওনাকে যে হিসাবে বর্তমানে ধরা হচ্ছে, যে বর্তমান কি বিগত সরকারের আমল থেকে ধরা হচ্ছে যে উনি খুবই ভালো একজন লোক, জামাতের আমির। ওনার কথা বলতে হলো খুবই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। কারণ মানুষ কার কাছে কি প্রমাণ আছে, কি আছে না আছে, ওনার কথা যেন মিথ্যা না হয় সেটাও সবার জানা উচিত। যখন কেউ মিথ্যাভাবে যখন প্রমাণ না করতে পারে সেটাও উচিত আমি মনে করি। তো একটা মানুষ মারা গেছে, অবশ্যই আমরা তার বিচার চাই। কারণ উনি একজন আইনজীবী ছিল, ওনার পরিবার থেকে দাবি করা হয়েছে ওনার যে জীবন দশা খুবই সাদামাখা ছিল এবং কি মানুষের সাথে সবাই সাথে মিশত। এবং ওনার বাবা তার ছেলেকে হারাইছে, উনি বলছে যে আমার ছেলে যদি কারোর সাথে কোনো অন্যায় কাজ করে থাকে অথবা কোনো অন্যায় কিছু করে থাকে, অবশ্যই তাকে মাফ করে দিবেন, ঠিক আছে। তো বিশেষ করে হয়েছে যে আমার এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আর কি বলা, যে বিভিন্ন যে পোস্ট দেখলাম সেগুলো আপনাদেরকে দেখালাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।